আসসালামু আলাইকুম। অনলাইন ক্লাসে সবাইকে স্বাগতম। আমি আশরাফুজ্জামান, সহকারী শিক্ষক, সাজাইল গোপীমোহন উচ্চ বিদ্যালয়। তো আজকে আমরা পদার্থবিজ্ঞানের তৃতীয় অধ্যায় বল সম্পর্কে আলোচনা করব। গতদিন আমরা নিউটনের দ্বিতীয় সূত্র আলোচনা করছিলাম, যে নিউটনের দ্বিতীয় সূত্র। আজকে আমরা দ্বিতীয় সূত্র থেকে কিভাবে প্রথম সূত্র প্রতিপাদন করা যায় সেটা আমরা দেখব। এখন নিউটনের প্রথম সূত্রটা একটু জানি, আবারও বলছি আমি, যে নিউটনের প্রথম সূত্রটা কি। স্থির বাহ্যিক বল প্রয়োগ করতে বাধ্য না থাকলে স্থির বস্তু চিরকাল স্থির থাকবে এবং গতিশীল বস্তু একই সরলরেখায় চলতে থাকবে। অর্থাৎ বাহ্যিক বল প্রয়োগ করতে বাধ্য না থাকলে স্থির বস্তু চিরকাল স্থির থাকে এবং গতিশীল বস্তু সমবেগে একই সরলরেখায় কি বলতো চলতে থাকে। এটা হচ্ছে নিউটনের প্রথম সূত্র। নিউটন দ্বিতীয় সূত্রটা হচ্ছে কি, নিউটনের বস্তুর ভরবেগের পরিবর্তনের হার প্রযুক্ত বলের সমানুপাতিক। বল যেদিকে ক্রিয়া করে বস্তুর ভরবেগের পরিবর্তনও ঠিক সেই একই দিকে ঘটে। তো আমরা এখন যে একটা যদি নেই, আমাদের প্রথমে যদি আমরা এইভাবে একটা গাড়ি নিলাম। এখন এই গাড়িটা কি অবস্থায় আছে, ধরে নিই এটাই স্থির অবস্থায় আছে। এইখান থেকে যদি বাহ্যিক বল প্রয়োগ করা হয়, কোন একটা ব্যক্তি যদি বাহ্যিক বল প্রয়োগ করে, এর যদি একে ধাক্কা দেয়, তাহলে হচ্ছে কি, এর বাইরে থেকে ধাক্কা দিলে এই গাড়িটা সরণ ঘটবে এবং ভিতর থেকে যদি ধাক্কা দেয়, ঠিক আছে, যে এইখানে বসে রয়েছে কেউ, কোন ড্রাইভার বসে রয়েছে, সে এখানে ধাক্কা দিল, তাহলে দেখা যাবে কি যে গাড়িটা কি বলতো চলছে না। এখন এই বলটা প্রয়োগ করা হয়, একটা হচ্ছে বাহির থেকে আর একটা হচ্ছে ভিতর থেকে, অর্থাৎ অভ্যন্তরীণ বল আর একটা হচ্ছে কি বাহ্যিক বল। এর জন্য আমাদের কয় যে বাহ্যিক বল প্রয়োগ করতে বাধ্য না থাকলে স্থির বস্তু চিরকাল স্থির থাকবে এবং গতিশীল বস্তু সমবেগে একই সরলরেখা বরাবর চলতে থাকবে। অর্থাৎ বাহির থেকে বল প্রয়োগ করলে পড়া কি ঘটতো, সরণ ঘটে। এটা বলছে অর্থাৎ এইখান থেকে নিউটনের প্রথম সূত্র থেকে জড়তার কি বলতো ধারণা পাওয়া যায়, আর এরকম বলের গুণগত মান। এবং দ্বিতীয় সূত্র থেকে কিভাবে, দ্বিতীয় সূত্রটা বলছে বস্তুর ভরবেগের পরিবর্তনের হার প্রযুক্ত বলের সমানুপাতিক। বল যেদিকে ক্রিয়া করে বস্তুর ভরবেগের পরিবর্তনও কি বলতো সেই একই দিকে ঘটে। এটা ভরবেগের পরিবর্তন হয় বস্তুর, আবারও বলছি, বস্তুর ভরবেগের পরিবর্তনের হার প্রযুক্ত বলের সমানুপাতিক। অর্থাৎ ভরবেগ বলতে যা আমরা কি বুঝি, ভরবেগ কি মিন করে, ভরবেগ মিন করে কত জোরে একটা বস্তুকে ধাক্কা দেওয়া যায়, ঠিক আছে। তো এখন ভরবেগের পরিবর্তন হার প্রযুক্ত বলের সমানুপাতিক, অর্থাৎ নিউটনের যে দ্বিতীয় সূত্র, ভরবেগের পরিবর্তনের হার প্রযুক্ত বলের সমানুপাতিক, এটা হচ্ছে নিউটনের দ্বিতীয় সূত্র ভরবেগের। এটা হচ্ছে ভরবেগের পরিবর্তনের হার, ভরবেগের পরিবর্তনের হার প্রযুক্ত বলের সমানুপাতিক। অর্থাৎ বলটা হচ্ছে কি, আমরা আগে এসেও শিখছি যে বলটা হচ্ছে একটি বাহ্যিক কারণ যা স্থির বস্তুর উপর ক্রিয়া করে বস্তুটাকে কি বলতো গতিশীল করে বা করতে চায়, এবং গতিশীল বস্তুর উপর ক্রিয়া করে গতির পরিবর্তন করে বা করতে চায়, তাকে কি বলবো, আমরা বল বলবো। অর্থাৎ নিউটনের যে দ্বিতীয় সূত্র থেকে, এটা হচ্ছে নিউটনের দ্বিতীয় সূত্র থেকে আমরা প্রমাণ করতে পারি যে F সমান সমান ma। আমি আগের ভিডিওতে দেখাচ্ছি যে কিভাবে F সমান সমান, অর্থাৎ নিউটনের যে দ্বিতীয় সূত্র কি আমরা এটা বলবো না, দ্বিতীয় সূত্র এটা না, দ্বিতীয় সূত্রটা হচ্ছে এইটা, বস্তুর ভরবেগের পরিবর্তনের হার। বস্তুটা ধরে নেই যে যদি এরকম ভাবে একটা বস্তু থাকে, এই একটা হচ্ছে বস্তু, একটা হচ্ছে বস্তু, এর ভরবেগ ধরে নিলাম যে একই, অর্থাৎ m, আর এটা হচ্ছে কি বলতো v1 m, আর একটা হচ্ছে কি v2। এই যে দুইটা বস্তু, এটা m1 ধরলাম, এটা হচ্ছে কি m2 ধরলাম, দুইটা বস্তু। এর এই যে দুটো বস্তু, এখন এর ভরবেগ যদি সমান হয়ে যায়, ভরবেগটা কি বলতো সমান, তাহলে ধরে নেব যে এই বস্তু আর এই বস্তু হচ্ছে কি সমান। তা নাও হতে পারে, কারণ কি যে এই বস্তুর উপর বেগটা বেশি আছে, এই বস্তুর উপর যদি বেগটা কম হয় তাহলে সমান হওয়া সম্ভব। এটা হচ্ছে কি একটা টাইমের পর ডিপেন্ড করবে, যে একটা বস্তুকে যদি আমি আগের ভিডিওতে বলছি যে এইভাবে আমরা ধাপ করে জোরে বাড়ি মেরে ছেড়ে দিলাম, সে ওই বস্তুটা বল গ্রহণ করে সে নিজ গতি থেকে বলতো চলতে থাকবে।
আবার হচ্ছে ওইভাবে ধাক্কাইতে ধাক্কাইতে চালিয়ে যাচ্ছে, আবার তার চেয়ে কম জোরে একটা বল প্রযুক্ত হয়ে অনেক টাইম ধরে আর কি ওইখানে নিয়ে যেতে পারে। অর্থাৎ একটা বস্তুকে যখন ধাপ করে মেরে ছেড়ে দিছ, তখন সে বল গ্রহণ করে আস্তে আস্তে সে কমতে তালে আছে। কারণ কি, সে ঘর্ষণ জনিত বাধার কারণে কমতে চলে আছে, বাতাসের কারণে কমতে চলে আছে, কিন্তু তার চেয়ে কম জোরে দিয়ে এই বস্তুটার সাথে লেগে আছে, লেগে থাকলে পরে সে ওইভাবে বল কি বলতো প্রযুক্ত হচ্ছে। এখানে একটা টাইমের ব্যাপার স্যাপার আছে, যে টাইম, কত টাইম ধরে ওইখানে বলটা প্রযুক্ত ছিল। যখন বলটা যত সময় ধরে টাইমটা প্রযুক্ত ছিল, তত সময় ধরে বেগটা একই হারে বৃদ্ধি পেতে থাকবে। যখন সে ওইখান থেকে সরে চলে আসবে, তখন তার কাজ শেষ। তারপরে আর সে দাবি করতে পারবে না যে বল আরো প্রযুক্ত হচ্ছে। অর্থাৎ তার ছেড়ে দেওয়ার সাথে সাথে সে সেই বলে গ্রহণ করে চলতে তালে থাকবে অবিরাম ভাবে। কিন্তু এখানে দুইটা কাজ, একটা হচ্ছে কি বাতাসের বাধা, আর একটা ঘর্ষণ জনিত বল। এই দুইটা কারণে হচ্ছে কি তার গতি আস্তে 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 হ্রাস পেয়ে যাচ্ছে। এই হচ্ছে কি। তো নিউটন বলছে কি, যে এইভাবে যদি বাহ্যিক বল তুমি প্রয়োগ না করো, তাহলে স্থির বস্তু কি চিরকাল স্থির, গতিশীল বস্তু সমবেগে সরল পথে চলছে। যদি লেগে ছেড়ে দেওয়া হয়, তাহলে সে বল গ্রহণ করে তার ওইভাবে চলার কথা, কিন্তু ঘর্ষণজনিত কারণে, বাধার কারণে সে আর আস্তে আস্তে তার গতিটা হ্রাস পাচ্ছে। তা এখন আমরা যখন এটা পরিমাপ করব, ভরবেগটা পরিমাপ করব, তখন একটা টাইমকে আমরা এককে নিয়ে আসবো। অর্থাৎ কি, যখন প্রযুক্ত হয়েছে, ধরে নেই যে এইভাবে যদি একটা বস্তু থাকে, এইভাবে একটা বস্তু আছে, যে এই একটা বস্তু যার ভর আছে কি বলতো এম, বেগ আছে v1, সেই বস্তুটাকে যদি বল প্রয়োগ করা হলো, তাহলে কি বল প্রয়োগ করা হলো, বস্তুটার ভর এম, বল প্রয়োগ করা হলে v2 হলো। তা এইখানে যদি ভর একই জিনিস আছে, এই কোনো মতে ক্ষয় হয় নাই, ধরে নেই এখানে যদি সে 12 মিটার পার সেকেন্ড হয়, ভরবেগটা কেজি, এখানে হয়েছে কত 20 ভরবেগটা, তাহলে হলো কি এখানে প্রযুক্ত হয়েছে। এখানে একটা দেখার বিষয় যে কত সময় ধরে এখানে হচ্ছে বলটা প্রযুক্ত ছিল, অর্থাৎ ধাপ করে লেগে ছেড়ে দেওয়া হয়েছে না কি টাইমে আছে। এখন এইটা যখন আমরা পরিমাপ করব, তখন আমরা কি এককে নিয়ে আসবো। ধরে নেই যে 3 সেকেন্ডে গেছে এই পরিমাণ, তাহলে 1 সেকেন্ডে সে কত গেছে। অর্থাৎ এইখানে যে ভরবেগের যে পরিবর্তন হলো, এই পরিবর্তনটা কত সময় ধরে সময়টা হচ্ছে কাজ করছে, এই যত সময় ধরে কাজ করছে। কিন্তু এইটাকে আমরা কিসে আনবো বলতো, এককে আনবো। এককে যখন আনবো, তখন হবে ভরবেগের কি বলতো পরিবর্তনের হার এবং ঘর্ষণ সবকিছু যখন এই বল প্রযুক্ত হবে কি ভরবেগের পরিবর্তনের হারে। এখন এই এফ এ সমানুপাতিক কি বলতো, এম এর সমানুপাতিক এফ। এইখান থেকে যখন কন্ডিশন, এটা এসআই পদ্ধতি যখন আমরা ব্যবহার করব, যে এসআই পদ্ধতিতে এই ভরের এককটা হচ্ছে কেজি, ত্বরণের একক হচ্ছে কি বলতো, ত্বরণের একক হচ্ছে কি বলতো, ত্বরণটা হচ্ছে মিটার পার কি বলতো সেকেন্ড স্কয়ার, 1 মিটার পার সেকেন্ড। তখন হচ্ছে যে পরিমাণ হচ্ছে বল, কোন বস্তুর ভর যদি 1 কেজি হয়, 1 কেজি, তারপরে ত্বরণ যদি হয়, ত্বরণ ভর এম হচ্ছে 1 কেজি, 1 কেজি, ত্বরণ এ সমান হচ্ছে 1 মিটার পার সেকেন্ড স্কয়ার হয়, তখন যে বলটা প্রযুক্ত হবে, তখন হচ্ছে কি বলতো 1 নিউটন। অর্থাৎ এই কন্ডিশনে, অর্থাৎ কোন বস্তুর ভর 1 কেজি এবং তাতে 1 মিটার পার সেকেন্ড স্কয়ার ত্বরণ সৃষ্টি করতে যে পরিমাণ বল প্রযুক্ত করা হবে, সেটা হচ্ছে কি বলতো 1 নিউটন বলা হবে তাকে। এই 1 নিউটন যখন আসলো, তখন হচ্ছে এইটাকে প্রমাণ করা যায়, এটাকে তখন প্রমাণ করা যায় হচ্ছে কি বলতো, তখন এটাকে প্রমাণ করা যায় এফ সমান সমান এম এ, এই কন্ডিশনে। কিন্তু এটাকে আমরা নিউটনের দ্বিতীয় সূত্র বলবো না, এখন হচ্ছে দ্বিতীয় সূত্র থেকে এটা কি বলতো অনুসিদ্ধান্ত বা এটা কি প্রমাণ করা যায়। যেমন আইনস্টাইন প্রমাণ করছে যে এফ সমান সমান হচ্ছে কি এম নট বাই হচ্ছে কি বলতো এ। এটা থেকে কি বলা যাবে যে এই নিউটন যেটা প্রমাণ করছিল সেটা ভুল না, নিউটন যেটা প্রমাণ করছিল সেটা ভুল না। অর্থাৎ হচ্ছে কি যে এই দ্বিতীয় সূত্র থেকে এটাও প্রমাণ করা যায়, ওই দ্বিতীয় সূত্র থেকে এটাও কি বলতো প্রমাণ করা যায়। তো আমরা ওটা নিয়ে এখন আর কথা বলবো না, যে আমরা যেটা আসছিলাম যে নিউটনের দ্বিতীয় সূত্র থেকে আমরা জানি নিউটনের
নিউটনের দ্বিতীয় সূত্র থেকে আমরা জানি, আমরা কি জানি যে F সমান হচ্ছে লগেন কি বলতো m এ। এখানে এটা হচ্ছে লগেন কি বলতো একটা ভেক্টর রাশি, অতএব এটা একটা হচ্ছে লগেন কি বলতো একটা ভেক্টর রাশি, অর্থাৎ একটা স্কেলার রাশি একটা ভেক্টর রাশি গুণফল সর্বদাই একটা কি রাশি বলতো একটা ভেক্টর রাশি। এখানে হচ্ছে লগেন কি যে m হচ্ছে লগেন a হচ্ছে লগেন m হচ্ছে লগেন বস্তুর ভর। এখানে বস্তুর ভরকে আমরা কত ধরলাম, বস্তুর ভর হলো কি বলতো m বস্তুর ভর। এখন বস্তুর ভরটা হচ্ছে লগেন কি একটা পদার্থের পরিমাণ হচ্ছে লগেন কি বস্তুর ভর, অর্থাৎ একটা বস্তুতে যে পরিমাণ পদার্থ রয়েছে সেটাই হচ্ছে লগেন কি বলতো বস্তুকে কি বলা হয় বলতো ভর বলা হয়। তা এটা হচ্ছে লগেন কি বলতো বস্তুর ভর, এমটা হচ্ছে লগেন বস্তুর ভর, এ হচ্ছে লগেন ত্বরণ, এ হলো কি বলতো ত্বরণ, অর্থাৎ বস্তুর যে অবস্থায় ছিল তার উপর প্রযুক্ত বল প্রয়োগ করা হলে বেগটা বৃদ্ধি পেয়েছে এককে কত সেটা হচ্ছে ত্বরণ। এফ হচ্ছে লগেন প্রযুক্ত বল, এফ প্রযুক্ত কি বলতো বল, এফ হচ্ছে লগেন এফ প্রযুক্ত, এফ সমান হচ্ছে লগেন কি প্রযুক্ত বল। এখন যখন এফ সমান 0, যখন এফ সমান হচ্ছে লগেন কি বলতো 0, অর্থাৎ বাহির থেকে কোনো বল প্রয়োগ না করলে, বাহির থেকে কোনো বল প্রযুক্ত না হলে তখন এ সমান হচ্ছে লগেন কত, তখন এ সমান হচ্ছে লগেন কত 0। এ বলতে আমরা কি বুঝি যে বেগ বৃদ্ধির হার v - u, যদি আদি বেগ হচ্ছে লগেন কত হয় u, শেষ বেগ হচ্ছে লগেন v, তাহলে হচ্ছে লগেন কত t সমান কত 0, অতএব v - u সমান কত 0 বা v সমান হচ্ছে লগেন কত u, অতএব u সমান যদি 0 হলে v সমান হচ্ছে লগেন কত হবে 0, অর্থাৎ u এর মান যখন 0 তখন v এর মান হচ্ছে লগেন কি বলতো 0 হচ্ছে, তাই না? অর্থাৎ বাইরে থেকে যদি আমরা বল পুরো এখানে a এর মান যদি 2 হয় তাহলে v এর মান 2, u এর মান যদি 3 মিটার সেকেন্ড হয় তাহলে v এর মান 3 মিটার পার সেকেন্ড ইত্যাদি, তাহলে u এর মানটা যা হবে v এর মানটা হচ্ছে লগেন তাই হবে। অর্থাৎ স্থির বস্তু হচ্ছে লগেন কি বলতো বাইরে থেকে বল যদি প্রয়োগ না করা হয় অর্থাৎ 0 হয় তাহলে স্থির বস্তু চিরকাল স্থির থাকবে এবং গতিশীল বস্তু হচ্ছে লগেন কি বলতো সমবেগে সরল রেখায় হচ্ছে লগেন কি বলতো গতিশীল থাকবে। এটা হচ্ছে লগেন কি নিউটনের প্রথম সূত্র। অর্থাৎ আমরা এইভাবেও প্রমাণ করতে পারি যে নিউটনের দ্বিতীয় সূত্রটা থেকে আমরা পাই F সমান হচ্ছে লগেন কি বলতো m এ, প্রতীকগুলো পরিচালিত অর্থাৎ বহন করে। এখানে a হলো বস্তুর কি বলতো ত্বরণ, তাই না? m হলো বস্তুর ভর, f হলো বস্তুর উপর প্রযুক্ত বল। এটা অতএব যদি আমরা বলতে পারি অতএব F সমান m এ বলতে আমরা বলছি v - u বাই হচ্ছে লগেন কি ত্বরণ, অর্থাৎ ত্বরণ a সমান v - u বাই হচ্ছে লগেন কি বলতো t, তাই না? এইটা এখন যদি f t সমান হচ্ছে লগেন কত m v - u, অতএব যখন f সমান 0 তখন t ইনটু হচ্ছে লগেন কত m v - কত u, অর্থাৎ 0 m - v - কি বলতো u,
এখন অতএব এখানে এম নট ইকুয়াল যাচ্ছে কি বলতো 0, কারণ কি যে কোন বস্তুর ভর কখনো শূন্য হতে পারে না। অতএব ভি মাইনাস ইউ সমান কত হচ্ছে কি 0, অতএব ভি সমান কত ইউ। অর্থাৎ ভি মান ইউ এর মান যদি একই হয় তাহলে আমরা বলতে পারবো যে এখানে যদি ভি সমান হচ্ছে কি ইউ সমান 0 হলে ভি সমান হচ্ছে কত 0। অর্থাৎ ইউ সমান যদি 2 মিটার সেকেন্ড হয় তাহলে ভি এর মান 2 মিটার পার সেকেন্ড। অর্থাৎ এর মান যা হবে ভি এর মান তাই হবে। অর্থাৎ বাইরে থেকে কোনো বল প্রয়োগ না করলে স্থির বস্তু চিরকাল স্থির থাকবে এবং গতিশীল বস্তু সমবেগে একই সরলরেখা বরাবর কি বলতো গতিশীল থাকবে। এটা হচ্ছে নিউটনের প্রথম সূত্র। কি প্রথম সূত্র থেকে আমরা দ্বিতীয় সূত্রটা কি বলতো প্রতিপাদন করতে পারবো। কারণ এখানে দুইটা বস্তুর গুণফল যখন শূন্য তখন কি বলতো এই কোন বস্তুর ভর তো শূন্য হতে পারে না। অর্থাৎ তাহলে বেগটা কি আদি বেগ শেষ বেগ এর মান হারটা কি সমান যখন তখন কি বলতো শূন্য হতে পারে। অর্থাৎ এটা শূন্য হতে পারে কিন্তু এর মানটা কখনো শূন্য হতে পারবে না। অর্থাৎ এখানে আমরা বলতে পারি যে বাহির থেকে যদি বল প্রয়োগ না করা হয় তাহলে স্থির বস্তু চিরকাল স্থির থাকবে এবং গতিশীল বস্তু সমবেগে সরল পথে চলতে থাকবে। নিউটনের দ্বিতীয় সূত্র থেকে এই সূত্র প্রথম সূত্র এইভাবে কি বলতো প্রতিপাদন করা যায়। এটাই হচ্ছে নিউটনের প্রথম সূত্র। অর্থাৎ আমরা এখানে লিখতে পারি যে অতএব বাহির থেকে বল প্রযুক্ত না হলে স্থির বস্তু, যেহেতু বস্তু স্থির থাকলে আমরা 0 মান ধরি, স্থির বস্তু স্থির থাকবে। গতিশীল বস্তু সমবেগে একই সরল রেখায় গতিশীল থাকবে। এটাই হচ্ছে নিউটনের প্রথম সূত্র। এটাই নিউটনের প্রথম সূত্র। তো ভরবেগের যে পরিবর্তনটা, যে বস্তুর আদি ভরবেগ বস্তুর শেষ ভরবেগ কত ছিল, এর মাঝখানে একটা হচ্ছে কি টাইম কাজ করে, যেটাকে আমরা সাধারণত ভাবে বুঝি না যে কিভাবে এই কথাটা বস্তুটাকে গতিশীল বস্তু সমবেগে, এখানে লিখে দেই ওই যেখানে যে শব্দটা ছিল এখানে লিখে দিলাম, দেখা যাচ্ছে না মনে হয়, সমবেগে একই সরল রেখায় গতিশীল থাকবে। অর্থাৎ বাইরে থেকে বল প্রযুক্ত না হলে স্থির বস্তু চিরকাল স্থির থাকবে এবং গতিশীল বস্তু সমবেগে একই সরল রেখায় গতিশীল থাকবে। এটাই নিউটনের কি বলতো প্রথম সূত্র। তো আমি আবার বলছি যে ভরবেগের যে পরিবর্তন, এটা হচ্ছে সবচেয়ে বেশি একটা বোঝার বিষয়, যে ভরবেগের পরিবর্তনের যে হারটা, এটা হচ্ছে সবচেয়ে বেশি বোঝার বিষয়, যে ভরবেগের পরিবর্তনের হারটা। যেমন আমরা আগে করছি যে বস্তুর আদি ভরবেগ হচ্ছে কি এম ইউ, শেষ ভরবেগ হচ্ছে এম ভি, অর্থাৎ টি সময় ভরবেগের পরিবর্তন এম ভি মাইনাস এম ইউ, অর্থাৎ একক সময় পরিবর্তনের হার। কিন্তু আমরা একটা জিনিস আমরা লক্ষ্য করে বুঝি নাই যে আসলে ব্যাপারটা হচ্ছে ফিজিক্সটা কোথায়। ফিজিক্সটা এখানে, যে ফিজিক্সটা হচ্ছে কি যে এই একটা বস্তু একই বস্তু ভরবেগের পরিবর্তন, এইটা ধরে নেই যে এম, এইটাও ধরে নেই এম, এটা হচ্ছে কি এইটার পর যখন আর কি করলাম আমরা দুটো বস্তু হচ্ছে ভর এম, তাহলে এই বস্তুটার বেগ হচ্ছে কি v1। এখন এই বস্তুটাকে বাইরে থেকে যখন বল প্রয়োগ করা হলো তখন এই বস্তুর ভর এম আছে আর বেগটা হচ্ছে ভি হয়েছে, বেগটা হয়ে গেছে কি বলতো ভি। দুটো বস্তু একই আছে,
দিকও একই আছে। এখন এইখানে হচ্ছে হলো একটা কত সময় ধরে বলটা ওর পর প্রযুক্ত ছিল। প্রযুক্ত 3 মিনিট হতে পারে, 4 মিনিট হতে পারে, 5 মিনিট হতে পারে। ধরে নেই যে এখানে হচ্ছে হলো বস্তুর ভর ছিল হলো কত 5 কেজি। এখানে বেগটা ছিল কত 2 মিটার পার সেকেন্ড। তখন এর ভরবেগটা কত হয়েছিল, যে আদি ভরবেগটা কত হয়েছিল 5 দুগুণে 10 মিটার ইনভার্স কেজি। যখন 3 সেকেন্ড ধরে বলটা প্রযুক্ত হলো, ধরে নেই 3 সেকেন্ড পরে এই এম ভরের বস্তুর উপর বল প্রযুক্ত হলো, তখন হচ্ছে এই বস্তুর ভর ঠিকই 5 কেজি আছে। বেগটা বৃদ্ধি পেয়ে হয়েছে কত, ধরে নেই হয়েছে কত 6 মিটার পার কি বলতো সেকেন্ড। তো এখানে হচ্ছে কি ভরবেগটা কত হচ্ছে 530 কেজি মিটার পার কি বলতো সেকেন্ড। অতএব এই যে বলটা যে বস্তু দিয়ে তুমি হচ্ছে এখানে বল প্রযুক্ত হয়েছিল, সেখানে 3 সেকেন্ড হচ্ছে কি বলতো প্রযুক্ত ছিল। অর্থাৎ 3 সেকেন্ড 3s এ 3 সেকেন্ডে হচ্ছে কত ভরবেগের পরিবর্তন কত। তাহলে এখানে আমরা পাচ্ছি যে ভরবেগের পরিবর্তন, এখানে যদি আমরা 3 দেই তাহলে একটু ভালো হবে। এখানে দিয়ে আমরা কত 15, তাহলে হচ্ছে আমাদের কত হয়েছে 15 হলো। তাহলে এই 3 সেকেন্ডে পরিবর্তন কত হলো, অর্থাৎ 3 সেকেন্ডে ভরবেগের পরিবর্তন হচ্ছে কি এই 30 মাইনাস হচ্ছে কি 15 কেজি মিটার পার সেকেন্ড। অর্থাৎ হচ্ছে কি 1 সেকেন্ডে 1 এসে কত, অর্থাৎ এখানে 15 কেজি মিটার পার সেকেন্ড হচ্ছে কত 3, অর্থাৎ কি 3 5 15 কেজি মিটার পার কি বলতো সেকেন্ড। এটা হচ্ছে আমাদের ভরবেগের পরিবর্তনের কি বলতো হার আমরা পেলাম। অর্থাৎ যখন প্রযুক্ত হয়েছে, যখন এটা প্রযুক্ত হয়েছে 3 মিনিটে, এইখানে সময়টা নিয়ে আমাদের কি বলতো ভাবতে হবে যে কত সময়, তখন আর কি এককে আসছে ভরবেগের পরিবর্তনের। এটা হচ্ছে ভরবেগের পরিবর্তনের কি বলতো হার। হ্যাঁ, ভরবেগের পরিবর্তনের হার। প্রযুক্ত বল কত সেকেন্ড ধরে প্রযুক্ত বল ছিল 3 সেকেন্ড ধরে, তাহলে এককে আসছে কত ভরবেগের পরিবর্তনের হার প্রযুক্ত বলের সমানুপাতিক। অর্থাৎ এককে এনে আপেক্ষিককে এনে তারপর হচ্ছে আমাদের কি করতে হবে পরিমাপ করতে হবে, তা নাহলে আমরা পরিমাপ করতে পারবো না। ধন্যবাদ সবাইকে, পরবর্তী ক্লাসে আবার দেখা হবে।